আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার অ্যালার্জি সমস্যা ছিল। কি হতো সমস্যা? কাশি আর বমি হতো। আপনার বয়স কত? বয়স 30। 30 বছর। কাশি হতো খুব? কাশি হতো খুব, বমি হতো, এই কাশিটা তারপরে হাঁপানির মতো লাগতো, হাঁপানির মতো লাগতো, শ্বাসকষ্ট হতো। শ্বাসকষ্ট? তো এগুলোর মধ্যে সব থেকে বেশি কষ্ট দেয় কোনটা ছিল? ওই কাশিটা। কাশিটা? কিরকম কাশিটা হতো? কাশিটা একরকমই হয়ে যেত, একটা না। হ্যাঁ, মানে কিরকম, কতটা প্রকটটা হতো, খুব বেশি হতো কাশিটা? সারা রাত হতো, বুড়ি সন্ধ্যা থেকে নিয়ে অ্যালার্জির বড়ি খেয়ে তবে কমতো। সারা রাত হতো? সারা রাত্রি হয়ে যেত? সারা রাত্রি হতো। আচ্ছা, অ্যালার্জি ট্যাবলেট না খেলে কমতো না? না, আর দিনে? দিনেতে খুব কমের ভাব হতো। যেদিন কাশিটা যখন হতো, খেতাম না, হ্যাঁ, সেদিনও হতো। কাশিটা দিনে যেদিন অ্যালার্জি ট্যাবলেট খেতেন না সেদিনে কাশিটা সেদিনও হতো? হতো, হ্যাঁ। আর অ্যালার্জি খেলে তখন কম রাত্রেও হতো, থাকতো? দিনেও হতো। আর কাশিটা কি খুব খুব করে অল্প হতো না না, খুবই প্রকট ভাবে একদম একবারই পুকুর হয়ে হতো। খুব বেশি হতো? ঘুমাতে পারতেন না একদম? না, হ্যাঁ, কি বলছেন? ঘরে বাড়িতে কেউ ঘুমাতে পারতো না, এত কাশি হতো? এত কাশি হতো, বাড়িতে কেউ বাইরে ঘুমাতে পারতো এসে না, কেসে মুখ দিয়ে বমি লেখানি করে। করতো। হ্যাঁ। আর কাশি হতো প্রচন্ড, শ্বাসকষ্ট হতো, মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে। আমাকে হসপিটাল ছুটতে হতো নিয়ে। হসপিটালে নিয়ে যেতেন? হ্যাঁ, হসপিটাল নিয়ে যেতে হতো আমাকে। হসপিটালও নিয়ে কবার নিয়ে গিয়েছিলেন? হসপিটাল 2-3 বার নিয়ে গেছি। 2-3 বার হসপিটালে নিয়ে গিয়েছিলেন? আর- মানে এত কাশি হচ্ছিল? আর এমন কোন জায়গার ডাক্তার নাই যে দেখায় নাই গো। বর্ধমান থেকে আমাদের লোকাল হ্যাঁ। সমস্ত ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি। কিছু আর খাওয়া দাওয়া সমস্ত ডাক্তাররা বন্ধ করে দিয়েছিল। আপনার কাছে ওষুধ খেয়ে আচ্ছা, একদম কি সুস্থ। কি কি খাবার নিষেধ করেছিল? কলা, ডিম, চিংড়ি মাছ, বেগুন, ঢেঁড়স, ঢেঁড়স, পাট শাক, ডিম। ডিম সমস্ত সব নিষেধ করে দিয়েছিল? সব নিষেধ। ওগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিলেন? একদম বন্ধ করে দিয়েছিল। তা সত্ত্বেও কাশি কম ছিল না? কিচ্ছু হয়নি কো এইখানে। তাহলে ওগুলো বন্ধ করার কোনো মানে ছিল না? না, আপনার কাছে তো সবই খাচ্ছে, সবই আমি ঠিক আছে। আমার কাছে কোনো নিষেধ টিষেধ কিছু করিনি, সবই খেতে বলেছি। আচ্ছা, যাই হোক, তো এটা আপনার শুরু হয়েছিল এই কাশি ডক্টর কতদিন আগে থেকে? সেই লকডাউন থেকে 5 বছর হয়ে গেল। লকডাউনের পর থেকে শুরু হয়েছিল, তো তারপর থেকে কাশিটা টানা হয়ে যাচ্ছে। তো তারপর থেকে মোটামুটি বহু ডাক্তার দেখিয়েছেন? প্রচুর ডাক্তার, প্রচুর টাকা খরচা করেছি। প্রচুর টাকা খরচা করেছেন। হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি কি ডাক্তার দেখিয়েছেন? হোমিওপ্যাথি দেখিয়েছি, অ্যালোপ্যাথি দেখিয়েছি। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তো টানা 3 বছর দেখিয়েছি। আর প্রত্যেক সপ্তাহে ব্লাড টেস্ট করতো। হ্যাঁ। ওই 500 টাকা করে। 750 টাকা করে নিত ব্লাড টেস্টে। হ্যাঁ। আর একটা রিপোর্ট করে দিয়েছিল অ্যালার্জির, যেটা কলকাতা থেকে করে নিয়ে এসেছিলাম। 1350 টাকা নিয়েছিল। না, 2000 টাকা। 2050 টাকা। হ্যাঁ। 2050 টাকা কলকাতা থেকে রিপোর্ট করে নিয়ে এসে কিচ্ছু হয়নি কো। রিপোর্ট করালে তো শুধু কাজ হবে না, রিপোর্ট অনেক বলে দেবে যে অ্যালার্জিটা আছে, কিন্তু রিপোর্ট তো সারবে না। এবার তার বেস করে সে ট্রিটমেন্ট হবে, তবে তো হবে। তো যাই হোক, তো বহুত কিছু করেছেন, 5 বছর থেকে চেষ্টা করে আসছেন, বহুত কিছু, তো কিছু কাজ হয়নি, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন। তো আমার কাছে তো এসেছিলেন মোটামুটি আজ থেকে 4 মাস আগে। 4 মাস আগে এসেছিলেন আমার কাছে। তো আমার কাছে এসে প্রথমবারে যখন ওষুধ নিয়ে গেলেন তখন কোনো কাজ পেয়েছিলেন? না, প্রথমবারে প্রথমবারে কোনো কাজ পাননি? দ্বিতীয়বারেও হয় নাই। দ্বিতীয়বারে কোনো কাজ হয়নি? না, তৃতীয়বারে হয়েছে। তৃতীয়বারে কাজ হয়েছিল। তারপর তারপরে বারে একবার নিয়ে গেছিলাম, তো ভালো কাজ হলো। তারপর নিয়ে গেছিলাম, ভালো কাজ হলো। আর আসি নাই। একদম সুস্থ। 4 বার ওষুধ, 2 মাস ওষুধ খাওয়ার পর একদম সুস্থ। এখন আর কোনো ওষুধই খেতে হয় না। এখন আর কোনো ওষুধ কোনো খেতে হয় না? শরীরের প্রবলেমই আচ্ছা, হয় না। আমি তো কোনো অ্যালার্জি ট্যাবলেট এখন তো খাই না। না। আচ্ছা, কোনো খাবার নিষেধও করিনি। না। আচ্ছা, তো আপনি এই ওষুধ নিয়ে গেছেন আজ থেকে মোটামুটি আপনি 1.5 মাস আগে ওষুধ নিয়ে গেছেন। লাস্ট ওষুধটা আজ থেকে 1.5 মাস আগে নিয়ে গেছেন। তো 1.5 মাস আগে ওষুধ নিয়ে গেছেন, 15 দিনের ওষুধ দিয়েছিলাম, মানে 15 দিন খেয়েছেন। তাহলে হিসাব করে দেখতে গেলে 1 মাস হলো আপনার ওষুধ বন্ধ আছে। আমার হোমিওপ্যাথিরও 1 মাস হলো বন্ধ আছে। তো এই যে হোমিওপ্যাথি ওষুধও যে 1 মাস হলো বন্ধ আছে, তো সেক্ষেত্রে 1 মাসে কোনো সমস্যা কিছু হয়নি? কিচ্ছু সমস্যা হয়নি। কিছু সমস্যা হয়নি। হ্যাঁ, এই জিনিসটাই বলতে চাই যে আমি, যে অনেক হয়তো ভাবে যে ওষুধ খেলে কমবে, না খেলে হয়তো হবে, কিন্তু হোমিওপ্যাথি প্রপার টেস্ট টেকিং করে ট্রিটমেন্টটা করলে যে রেজাল্ট আসছে, এই ধরুন আজকে 1 মাস হলো আপনার, যেটা আগে একদিন না খেলেই সেই অ্যালার্জি কাশি শুরু হয়ে যেত, তো আজকে 1 মাস হলো আপনার অ্যালোপ্যাথিতেও দূরের বাদ দিন, হোমিওপ্যাথিও শুধু 1 মাস হলো বন্ধ আছে, হয়নি। কিন্তু কোনো রকম কোনো সমস্যা কিছু হয়নি। এবং অ্যালার্জির ব্যাপার যে কাশি থেকে পুরোপুরি সুস্থ, এখন আর কোনো অসুবিধা নেই, কাশি টাশি কিছু নেই। কিচ্ছু হয় না গো। যাক, আপনি তো সন্তুষ্ট খুবই, কারণ আপনি আমার কাছে পেশেন্টও অনেক পাঠিয়েছেন। আজকেও 3-4 জন পেশেন্ট নিয়ে এসেছিলেন, আর এর আগে অনেক পেশেন্ট পাঠিয়েছেন, খুবই সন্তুষ্ট। যাকে অ্যালার্জির ব্যাপারটা খুবই জটিল ব্যাপার, এবং এটা ট্রিটমেন্ট সব জায়গাতে মর্মান্তিক রোগ এটা। কঠিন। গোটা ঘরের ফ্যামিলি প্যারেশান হয়ে যাচ্ছিল। হয়ে যাচ্ছিল। একদিন তো কোরবানির সময়, তো কোরবানির আগের দিনে তো মরে যাওয়ার কথা একবারই। কোরবানির দিনই কোরবানির দিনে মরে যাওয়ার কথা, উঠতে পারে না তো। হাসপাতালে ভর্তি এত করেছে। বাড়াবাড়ি? হাসপাতালে ভর্তি করেছিলাম, 3 দিন হাসপাতালে ভর্তি ছিল, টানা 3 দিন। কি সমস্যাটা ওই হচ্ছিল? অ্যালার্জির জন্যই। হ্যাঁ, কি সমস্যাটা হচ্ছিল? ওই শ্বাসকষ্ট, মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট হচ্ছিল, আর বমি হচ্ছিল,
কাশি হচ্ছে আর মুখ দিকে লেলানি বেরোচ্ছিল খালি। অ্যালার্জির জিনিসটা খুবই মারাত্মক জিনিস। তো এখন এই যে 1.5 মাস আগে ওষুধ নিয়ে গেছেন, এই 1.5 মাসের মধ্যে কাশি তো হয়নি, আর কিচ্ছু হয়নি। শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে কোনো কিচ্ছু কিছু নয়, সমস্যা নেই, এখন পুরোপুরি সুস্থ। একদম সুস্থ এখন। যাক, আপনারা হোমিওপ্যাথিতে আবার মোটামুটি কাজ পেয়েছেন। দেখ, অনেকের বিশ্বাসটা নষ্ট হয়ে যায় হোমিওপ্যাথিতে কাজ না পাওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা সব ক্ষেত্রে তো একরকম হয় না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ফেলিয়ারও হয়ে যায়, আমরা না হওয়ার কিছু নেই। অনেক ডাক্তারবাবু আছেন বা আমরাও আছি বা আমারও ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে ফেলিয়ার হয়ে যায়। কিন্তু প্রপারভাবে কেস টেকিং করে ট্রিটমেন্ট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট পাওয়ার চান্স আছে। এবং সব থেকে বড় কথা কি, যে রোগগুলো অ্যালোপ্যাথিতে ইনকিউরেবল, মানে সারে না বা সারার কোনো চান্স নেই, বিভিন্ন রকম রিপোর্ট ফিপোর্ট করে এসব নাড়াচাড়া করা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, সেইগুলো হোমিওপ্যাথিতে শুধু কেস টেকিং করে ট্রিটমেন্ট করলে মিরাক্কেল রেজাল্ট আসে, যেটা আপনার ক্ষেত্রে যেটা ঘটেছে। যাক, আপনি এখন পুরোপুরি সুস্থ আর পুরো সন্তুষ্ট। ঠিক আছে, ওকে।